বাংলা আবাস যোজনায় দেওয়া হচ্ছে কাটমানি টার্গেট। স্বরূপনগরে সারাপোল নির্মাণ গ্রাম পঞ্চায়েতে ভাইরাল ভিডিও ঘিরে এমনই অভিযোগ উঠল। স্যাংশন বা পিডব্লিউএল এর কিছু ঘর দেওয়ার ক্ষেত্রে একটা এগ্রিমেন্ট ছিল, আপনাদের সবার সাথে কথা বলে গোবিন্দ মন্ডল ওয়ার্ড সাহেবের উপস্থিতিতে তাদের কনসেন্টে পার ঘর 2000 টাকা করে দেবেন এই অঙ্গীকার নামায় আমরা সেকেন্ড পজিশনে ছিলাম। বাকি ছিল ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশনে আমরা ছিলাম। সেই অনুপাতে 637 ইন্টু 2 হলে 12,74,000 হয়। আজকে দিন পর্যন্ত আমি যেটা টাকা পেয়েছি 3,97,000 কি 4,13,000 এর মধ্যে হবে। কে কত টাকা দিয়েছিল আপনারা সবাই জানেন। একমাত্র একটা ব্যক্তি টাকা আমি পাইনি, সেটা লিডারদের নিষেধ ছিল। আমি তাকে একদিনের জন্য চাইও নি, সেটা আমাকে দেয়নি। লিডাররা বলেছে ওই জায়গাটা ছাড়। কেন কি বৃত্তান্ত আমি জায়গা, আমাদের গতবারে এগ্রিমেন্ট অনুযায়ী ছিল 1347 টাকা, 1347 টাকা ঘর এগ্রিমেন্ট অনুযায়ী, মানে যে 2000 টাকা দেবো সেই এগ্রিমেন্ট অনুযায়ী 1347 টাকা ঘর পেয়েছিলাম আমরা। যদি এগ্রিমেন্ট আমরা ফুলফিল না করি 1347 টা থাকবে কিনা যথেষ্ট সন্দেহ হচ্ছে। আমি আমার জায়গা থেকে যতটুকু অনুভব করতে পারি, গত স্যাংশন বা পিডব্লিউএল এর কিছু ঘর দেওয়ার ক্ষেত্রে একটা এগ্রিমেন্ট ছিল, আপনাদের সবার সাথে কথা বলে গোবিন্দ মন্ডল ওয়ার্ড সাহেবের উপস্থিতিতে তাদের কনসেন্টে পার ঘর 2000 টাকা করে দেবেন এই ভিডিওটি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে পঞ্চায়েত প্রধান আবুল কালাম আজাদ তিনি আবাস যোজনার উপভোক্তাদের থেকে টাকা তোলার নির্দেশ দিচ্ছেন। প্রকল্পের প্রায় 600 জন উপভোক্তার থেকে 2000 টাকা করে নেওয়ার কথা ছিল। হিসেব করলে 12 লক্ষর কাছে ওঠার কথা, কিন্তু দেখা যাচ্ছে মাত্র 4 লক্ষ টাকার মতো তিনি পেয়েছেন, এমনটাই তিনি দাবি করছেন ভাইরাল ভিডিওতে। বাকি টাকা উদ্ধার করতে বলছেন, তাহলে ভবিষ্যতে ভালো স্কিম পাওয়া যাবে। এর থেকে প্রমাণিত তৃণমূল কাটমানি ছাড়া আর কিছুই চেনে না। সবকিছুতে তৃণমূলের কাটমানি চাই। এই ভাইরাল ভিডিওকে হাতিয়ার করেই কাটমানি অস্ত্রে তৃণমূলকে বিঁধেছে বিজেপি। এর থেকে প্রমাণিত হয় যে তৃণমূল কংগ্রেস কাটমানি ছাড়া কোনো কিছু করে না। তার মানে আপনারা বুঝে দেখুন, একটা পঞ্চায়েতে যদি সরকারি প্রকল্পের টাকা এইভাবে যদি তারা জনগণের থেকে কাটমানি খায়, তাহলে সারা পশ্চিমবঙ্গে যদি তারা কি করছে। ভাইরাল ভিডিওতে দেখা গেল পঞ্চায়েত প্রধান তিনি এই কাটমানি তোলার নির্দেশ দিচ্ছেন। যদিও এই গোটা ঘটনায় কিন্তু অভিযোগ উড়িয়ে দিয়েছেন পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সদস্য দুজন। সম্পূর্ণ ভিত্তিহীন। আমার পঞ্চায়েতের সাধারণ সভা ছাড়া কোনো মিটিং হয় না, এবং সাধারণ সভায় এরম ধরনের আলোচনা হারকিজ হয়নি। আর আমার এতটুকু অধিকার নেই যে আবাস যোজনার থেকে 2000 করে টাকা কাটমানি নেব, এ অধিকার আমার নেই। ভয়েস তো এখন বিভিন্ন রকমভাবে নকল করা যাচ্ছে। এ তো ভয়েস বলুন, ছবি বলুন, এ তো হাজারো হাজারো ফেক হচ্ছে। সম্পূর্ণ 100% এটা বিজেপির ষড়যন্ত্র ছাড়া অন্য কিছু।